নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জেনেই নিয়েছেন যে আমি কালকে ওয়ারওয়ান ভ্যালি থেকে বেরিয়ে মর্গান টপ, সেখানে চোয়ারনাগ লেক দেখেছি। অদ্ভুত চোয়ারনাগ লেকটা, মানে সবার অলক্ষ্যে এই 4টে লেক ছিল। সেটা দেখে আমি সন্ধেবেলা অনন্তনাগে এসে পৌঁছেছি। অনন্তনাগ থেকে আজকে সকালে যেটা আমি যাব, আজকে সান টেম্পল, মানে অনন্তনাগেও একটা মন্দির আছে সমসাময়িক আমাদের কোনারক সান টেম্পল মন্দিরের মতোই, একই সময়ে তৈরি। সেই সান টেম্পল মন্দিরে যাব। তাহলে কি, মানে বুঝতে পারছেন, অনন্তনাগে এসছি অথচ পাহাড় নেই, কিছু নেই, জঙ্গল নেই, ফুলের মাঝখানে। এটা অদ্ভুত না? সত্যিই অদ্ভুত। কেননা এটা না দেখালেই নয়, আমাকে যে এই সব জায়গায় পাঠায়, মানে রুটগুলো ঠিক করে দেয়, কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো না খাবো, সেই আমার সহধর্মিণী, আমার বন্ধু মৌলির ফুলের বাগান, মানে ছাদ বাগান। আমি এখানে শুধু মালির কাজ করি, আর কিছু নয়। ট্রেকিং ছাড়া এই মালির কাজ আমি করতে থাকি। সুতরাং এটা তো আর বাদ দেওয়া যায় না। অজস্র ফুল ফুটে আছে বাগান জুড়ে। যাই হোক, ফিরে আসি সে অনন্তনাগের সান টেম্পলে। তো কালকে এই ওয়ারওয়ান ভ্যালি থেকে মর্গান টপে চোয়ারনাগ দেখে ডাকসুম হয়ে আমি অনন্তনাগে এসে পৌঁছেছিলাম। এই অনন্তনাগের খুব কাছেই একটা সান টেম্পল আছে, যে সান টেম্পল আজকে দেখতে যাব। যে রাস্তাটা, একটা রাস্তা চলে যাচ্ছে পহেলগাঁও, সেই পহেলগাঁও থেকে সান টেম্পলে ঢোকা যায়। আর সামান্য একটুখানি রাস্তা, খুব জোর হলে 4-5 কিলোমিটার রাস্তা সান টেম্পল। সেটা দেখে আমি সোজা চলে যাব শ্রীনগরে গিয়ে আমার গাড়িটাকে একবার মানে চেক আপ করাতে হবে। সেখান থেকে আমি ইচ্ছা আছে সোনমার্গে গিয়ে পৌঁছবো। চলুন, আর দেরি নয়, আমরা এগোতে থাকি। গুড মর্নিং বন্ধুরা, আমি অর্ণব আমার ইউটিউব চ্যানেল অরণ্যকে নিয়ে আবার হাজির হয়ে পড়েছি আপনাদের সামনে। আজ সেপ্টেম্বরের মোটামুটি শেষের দিক, তবু আকাশ এখানে এই অনন্তনাগে মেঘলা। সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আর কিন্তু আমাকে তো বেরোতেই হবে। অনন্তনাগে এসছি আপনাদের সামনে তুলে ধরার জন্য একটা মন্দির। এই মন্দিরটা অনন্তনাগ থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে, গ্রামের দিকে। বলেছিলাম গ্রাম ঘোরাবো, তাই প্রত্যন্ত অঞ্চলে এই সূর্য মন্দিরটা দেখাতে নিয়ে চলে এসেছি আমি। এই মন্দিরটার নাম মার্তাণ্ড সূর্য মন্দির। আমি আগেই বলেছি যে সমকালীন 1400 বছরের পুরনো সমকালীন কোনারকের সূর্য মন্দির আর গুজরাটের যে সূর্য মন্দির, তার সাথে এটাও একই সময় তৈরি হয়েছিল। এই মন্দিরটা প্রায় ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে। তবুও এখানকার গভর্নমেন্ট এটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে রাখার চেষ্টা করেছে যতখানি সম্ভব। একসময় মন্দিরটাকে ধ্বংস করা হয়েছে। পরবর্তীকালে এই মন্দিরটা ভূমিকম্প এবং তুষারপাতের জন্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এরকম যে মূর্তি, এরকম মূর্তি এই মন্দিরে প্রায় 184টা আছে। দেখুন, এদিকেও প্রায় ধ্বংস হয়ে গেছে মূর্তিটা, তবু এরকম মূর্তি 184টা মতো আছে। আর প্রতিটা থামের গায়ে কিছু লিপি লেখা আছে, কিছু হরফ, কিছু লিপি। সেটা সারদা লিপি বলেই সম্ভবত জানা যায়। আমি যতটুকু জানি, হয়তো আমার ভুলও হতে পারে। এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এই দেখুন, এখানে প্রতিটা খোপ নিশ্চয়ই কোনো মূর্তি ছিল, মানে মন্দিরের আদলে তৈরি করা।
আর এটা মন্দিরের পিছনের অংশ। পুরো মন্দির চত্বরটাকে এরকম বহু ছোট ছোট মন্দির দিয়ে ঘেরা, কিন্তু এখনো পর্যন্ত এরকম যে ছোট ছোট মন্দিরে কোনো বিগ্রহ আমি দেখতে পাচ্ছি না। কিছু মূর্তি এখানে নতুনভাবে তৈরি করা হয়েছে খুব সম্ভবত, বোঝাও যাচ্ছে না, আমি জানি না ঠিক। এখানে একটা গাইড হলে খুব ভালো হতো। এখনো কিছু মূর্তি রয়ে গেছে। ঠিক মন্দিরের সামনেই এখানটা একটা কুণ্ড মতো করা আছে, আর মূল মন্দিরে যদি ওঠা যায় দেখি কি আছে ভেতরে। ও, এখনো সেই প্রাচীন একটা মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, আর এই দিকেও তাই। এখানেও বেশ কিছু মূর্তি আজও দেখা যাচ্ছে। ওপরে ওপরে কারুকার্যগুলো এখনো রয়ে গেছে, ওপরের দিকের কারুকার্যগুলো, যেটা গর্ভগৃহ সেখানে কিন্তু কোনো কিছু নেই। এই অঞ্চলে, এই মন্দির এলাকায় প্রচুর সিনেমার শুটিং হয়েছে, প্রচুর। দেখে তো মনে হচ্ছে এটা শিবলিঙ্গ। দেখুন কি সুন্দর কারুকার্য। বর্তমানে এখানে উভয় সম্প্রদায়ের লোক কিন্তু এই মন্দিরটাকে রক্ষণাবেক্ষণে এবং তার কৌলিন্যটাকে বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে। মানে এটাই সবথেকে বড় পাওয়া। এই অনন্তনাগ থেকে এত দূরে এইখানে এসে এই পরিবেশে এই মন্দিরটা দেখে সত্যি যেন সেই প্রাচীনকালে ফিরে যেতে ইচ্ছা করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মন্দিরটা যে এখানে এত বড়, এত স্থাপত্য ছিল এক সময়, সেটা ভাবলেই কীরকম অদ্ভুত লাগছে। সত্যি এটা ভাবারই ব্যাপার যে সেই 1400 বছর আগেকার মন্দির আজকে ধ্বংস, কিন্তু তার গরিমা আজও কিন্তু রয়ে গেছে এই জায়গাতে। ঠিক আছে বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম মাথা টাথা, ও বাবা, গালের দাড়ি টাড়ির অবস্থা দেখেছেন কি অবস্থা? হ্যাঁ, চেনাই যাচ্ছে না নিজেকে। শ্রীনগরের ডালগেটের সামনে একদম চলে এসেছি। গত বছরই এইখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি।
আমার তো শ্রীনগরে থাকার কথাও ছিল না, থাকবোও না, কিন্তু অনেক দেরি হয়ে গেল। গাড়িটা একটু ট্রাভেল দিচ্ছিল ঠিক কথা, সেইটা সারাতে গিয়ে এত যে টাইম লেগে গেল, মানে লম্বা লাইন পড়ে গেছে। শেষকালে তো ধরে বেঁধে প্রায় ঝগড়াই করতে হলো। আর একটা বুকে ভয় ছিল যে পেছনের চাকার বেয়ারিংটা, সেটা একবার চেক করিয়ে নিলাম। বাহ, সব শিকারায় ঘুরে বেড়াচ্ছে। আজকে নাকি এখানে খবরে শুনলাম, এখানকার স্থানীয় লোকেরাই বলছে, এবং খবরেও টিভি নিউজ বা এতে বলছে যে ওপরের দিকে নাকি মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। অপরূপ ডাল লেক। লে 332, কার্গিল 166, দ্রাস 109, বালতাল 62, সোনমার্গ 47। অতএব আজকে আমার সোনমার্গ যাওয়া শুধু, যদিও আজকে আমার টার্গেট ছিল কার্গিল, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। যাকে সবসময় তো সব টার্গেট ফুল হয় না। আজকে সোনমার্গ যাই। আমার এরকমই যাত্রা, কোথাও কোনো নির্দিষ্ট গন্তব্য নেই যে আজকে ওইখানে পৌঁছতেই হবে। তবে এই রাস্তা দিয়ে আমার যাওয়ার খুব শখ ছিল, এই রাস্তাটা দিয়ে। কারণ আমি মানালি লে হাইওয়েতে উঠেছি, এইটাতেও আমি উঠেছি, কিন্তু বাসে করে। যখন গত বছরে কাশ্মীর গ্রেট লেক করলাম তখন এই রাস্তা দিয়েই গেছি বাসে করে। তখন আমার বারবার মনে হয়েছিল এই রাস্তা দিয়ে একবার মোটর সাইকেল নিয়ে আমায় যেতে হবে। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আমাকে দেখে কি কথা বললো বুঝতে পারলাম না। আর যেখানে আমি চা খেতে দাঁড়িয়েছিলাম একটু আগে, সেইখানকার লোকেরা বলল ঠিকঠাক, বা যেখানে আমি গাড়ি সারিয়েছিলাম সেখানেও বলল যে ওপরের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রথম স্নোফল হয়েছে। অতএব খোঁজ খবর নিয়ে ওপরের দিকে যেতে বলেছে। স্বাভাবিক, এখানকার সবাই ভালো চায় বলেই এই সব কথা মনে করিয়ে দেয়। স্মৃতি উস্কে দিচ্ছে। গতবারে এইখানেই আমরা কোথাও একটা খাবার খেয়েছিলাম। ঠান্ডা লাগছে, এইখানে একটা গরমের জামা কাপড় পরে নি। ওই যে পাহাড়ের প্রত্যেকটা মাথায় প্রচুর বরফ পড়ে আছে, প্রচুর। জানি না দেখতে পাচ্ছেন কিনা, সামনে যতগুলো পাহাড়, এই দিকের পাহাড়, সব পাহাড়ের মাথায় বরফ পড়েছে। জানি না আমি যখন আরো উপরে উঠবো তখন কি পাবো।
থেকেই বৃষ্টি হয়ে গেছে এই অঞ্চলে। এই ওপর দিয়ে রাস্তাটা ওই দিক দিয়ে উঠে গেছে আপনার কাশ্মীর গ্রেট লেকের দিকে ট্রেকিংয়ে। অপূর্ব সেই ট্রেকিং পথ, কত বছরেই করেছিলাম, আর এইবারে এই রাস্তা দিয়ে বাইকিং। সোনমার্গে তো হোটেলের ছড়াছড়ি, কিন্তু কী কস্ট সেটাও একটা দেখার ব্যাপার আছে। আমি এখন সোনমার্গের দি হিমালয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটা হোটেলে, রোড সাইড একটা হোটেলে উঠেছি। হোটেলটা খারাপ নয়, আমাদের জন্যে এটা খুবই ভালো। এই তো হোটেলটা একটু দেখিয়ে দিই। একটা বাথরুম, গিজার লাগানো আছে, কোমোড সিস্টেম, সামনেই বেসিন, আর এটা হচ্ছে রুম। সুন্দর ছোট্টখাট্টোর ওপরে ভালো রুমটা। জানি না এখানে পাখা রাখা আছে, পাখা কোনো সময় দরকার পড়ে কি না। টিভি আছে, আর আমার তো সব মালপত্র ছড়ানো চারিদিকে, বুঝতেই পারছেন। তবে আজকে বেশ খানিকটা দেরি হয়ে গেল। আমার রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে গাড়িটা ঢুকিয়েছিলাম একবার চেক আপ করিয়ে নেওয়ার জন্যে। ওইখানেই প্রায় ঘন্টা তিনেক সময় চলে গেল। তাই যা করবো ভেবেছিলাম কোনোটাই আর করা হয়ে উঠল না। তার ওপর তো শ্রীনগরের জ্যাম ঠেলে এই লে মানালি হাইওয়ে আস্তে আস্তেই প্রায় অর্ধেক যান ফুরিয়ে গেছে। এরপরে আর বলবো কি, এগোচ্ছি আর আকাশে মেঘ আর মেঘ। সন্ধ্যের দিকে, বিকেলের দিকে বৃষ্টিও নেমেছে, প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে। আর চারিদিকে দেখতে পাচ্ছি বরফ, পুরো পাহাড়ের মাথাগুলো পুরো বরফে ভর্তি হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন, এখানে টিভি নিউজেও বলেছে, আমি খাচ্ছিলাম তখন নিউজে শুনলাম যে প্রথম তুষারপাত, এই বছরের প্রথম তুষারপাত কাশ্মীর অঞ্চলে। বুঝতে পারছেন কালকে আরও ওপরে উঠব। যদি ওয়েদারটা খুব ভালো থাকে তো মিটে গেল ঝামেলা। আর যদি চাই না, বরফ অন্তত রাস্তায় পড়ে থাকুক, এই অবস্থায় ড্রাইভ করি, এইটা আবার কাম্য নয় কখনোই। কিন্তু কিছু করার নেই, এই করতে করতেই না আমার দিনটা আজকে কাভার হয়ে গেল। হয়তো সেভাবে তুলে ধরতে পারলাম না যেরকমভাবে, আর সব দিন তো সমানও যায় না, তবুও যেটুকু পেরেছি তুলে ধরেছি। আর রাতও হয়ে যাচ্ছে, কালকে ভোর ভোর বেরোতে হবে আমাকে। তাই আজকে আর বেশি বাড়ালাম না। যদি তাও আবার চ্যানেল অরণ্যকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শুভরাত্রি।